হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট সোনামণিদের জন্য নিয়ে এলাম মজার একটি আর্ট ভিডিও। সংখ্যার মাধ্যমে অঙ্কন করা খুবই ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ বন্ধুরা, তাতে করে আপনার বাচ্চাদের একই সাথে পড়াশোনা এবং ছবি আঁকা দুইটাই শিখতে পারবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 দিয়ে মোমবাতি আর্ট করা দেখাবো। প্রথমে যেটা করতে হবে, 1 লিখে বাম পাশ থেকে একটা দাগ টেনে দিতে হবে স্কেলের সাহায্যে। উপরে শুধু আগুন আর্ট করে দিলে হয়ে যাবে মোমবাতি। ছোট্ট বন্ধুরা, তোমরা দেখে নাও কত সহজে আর্ট করা সম্ভব মোমবাতি। মোমবাতি আর্ট করা হয়ে গেছে। এখন আমি কালার করব। আমি কালার পেন্সিল ব্যবহার করব। তোমরা চাইলে মোম রঙও ব্যবহার করতে পারো। মোমবাতির গায়ে আমি পিচ কালারের রঙটা ব্যবহার করছি এবং উপরে আগুন আঁকার ক্ষেত্রে আমি অরেঞ্জ কালারের রঙটা ব্যবহার করব এবং মাঝখানে ভিতরে একটু হলুদ রং ব্যবহার করলে হয়ে যাবে। ছোট সোনামণিরা দেখে নাও আমি কত সহজেই 1 দিয়ে মোমবাতি আর্ট করে ফেললাম। এখন আমি 2 দিয়ে পাখি আর্ট করব। প্রথমে 2 লিখে নিচ থেকে সোজা একটা দাগ টেনে নিতে হবে স্কেল দিয়ে। তারপরে পাশ থেকে আরেকটা 2 এর মতো করে দাগ টানতে হবে এবং বাম পাশ থেকে সোজা মিশিয়ে দিলেই হয়ে যাবে। এরপর উপরে একটা মাথা আর্ট করব, একটা ঠোঁট আর্ট করব এবং নিচ থেকে একটা লেজ আর্ট করলেই হয়ে যাবে পাখি। ছবিটা আরেকটু সুন্দর করার জন্য আমি 3টা পাতা আর্ট করে দেব। এটা একান্তই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এখন আমি কালার করা শুরু করব। এজন্য আমি প্রথমে অরেঞ্জ কালারটা দিয়ে মাথা আর্ট করে নেব। কালো রং দিয়ে চোখ এবং ঠোঁটে কালার করব। এখন হালকা আকাশি কালারের রংটা দিয়ে আমি পাখির ডানায় কালার করছি। এখন ইয়েলো কালারের কালার পেন্সিলটা দিয়ে আমি নিচের পাশটা একদম পুরোটাই কালার করে নেব। উপরে অরেঞ্জ কালারটা আরেকটু ব্যবহার করব এবং লেজের জন্য আমি গাঢ় ব্লু কালারটা ব্যবহার করব, তাহলে পাখি আঁকা হয়ে যাবে। এবং পাতার জন্য সবুজ কালারের রংটা ব্যবহার করব। এখন আমি মাঝখানে ডাল এঁকে দিচ্ছি, এজন্য আমি ব্রাউন কালারটা ব্যবহার করছি। দেখো ছোট বন্ধুরা, কত সহজেই আমি 2 দিয়ে পাখি আঁকা শেষ করে ফেললাম। কত সুন্দর একটা পাখি হয়ে গেল। নাম্বার 3, আমি এখন 3 দিয়ে একটা বাটারফ্লাই আর্ট করব। দেখে নাও আমি কিভাবে আর্ট করছি। খুবই সহজ একটি আর্ট। এখন আমি কালার করব। আর্ট করা প্রায় শেষ। প্রথমে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করব। নিচের পার্টে আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি এবং উপরেও ইয়েলো কালার দিব এবং ভিতরে ব্লু কালারটা দিয়ে দেব। এবং প্রজাপতির গায়ে আমি পুরোটা ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। খুবই
খুবই সহজেই হয়ে গেল আমার 3 দিয়ে বাটারফ্লাই আর্ট করা। এখন নাম্বার 4, আমি 4 দিয়ে একটা ঘুড়ি আর্ট করে দেখাবো। এটা একদমই ইজি, তোমরা দেখে নাও আমি কিভাবে আর্ট করছি। খুবই সহজ, একবার চেষ্টা করলেই আর্ট করতে পারবে। ঘুড়ি আঁকা প্রায় হয়ে গেছে, এখন নিচ থেকে একটা লেজ আর্ট করে দেব। এখন আমি কালার করা শুরু করব। তোমরা দেখে নাও আমি কি কি কালার ব্যবহার করছি। দেখলে তো ছোট্ট সোনামণিরা কত সহজে ঘুড়ি আর্ট করা হয়ে গেল, দেখতে কত সুন্দর লাগছে। নাম্বার 5, এখন আমি একটা আম আর্ট করে দেখাবো। খুবই সহজ। এখন শুধু উপরে একটা ডাল এবং একটা পাতা আর্ট করে দিলেই হয়ে যাবে আম। এখন আমি কালার করব, এজন্য অরেঞ্জ কালার দিয়ে উপরে কালার করে নেব এবং মাঝখানে ইয়েলো কালারটা ব্যবহার করব এবং গ্রিন কালারটা নিচে। দেখবে কত সহজে কত সুন্দর একটা আম আর্ট করা হয়ে যাবে। আমের উপর কালার করা হয়ে গেছে, এখন আমি পাতার কালার করব। এজন্য আমি সবুজ কালারের রংটা ব্যবহার করছি। এমন আরও নিত্য নতুন মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমার চ্যানেলের নাম দোলা আর্ট গ্যালারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে, বাই বাই।